কারণ পাবলিক অনেক আশা করেছিল, সন্তোষদাও আশা করেছিল, জড়ো হয়ে গেছিল, ইউটিউবও ছাড়াইছিল। ধরুন টার্গেট তো সবার একটা থাকে, সেইভাবে লোক প্রস্তুতি নেই। ওনাকে বলেছিলি আর লড়াইটা হইলো না, এই জন্য আমাদের খারাপ, নিজেরও দুঃখিত আমরা। ওই জেলা কমিটির ভিডিওটা ব্যাপারটা হয়ে গেল চাপটা, সেইটা ইনাদের দেখুন, একটা তো সবার পরিবারের ব্যাপার আছে, বোঝামাতার ব্যাপার আছে। পাবলিক তো লড়াই দেখবে, তার বেশি তো কিছু নয়। পাবলিক চাই কি লড়াই হলেই ভালো, কাজ যদি হয় তারও ভালো। পাচ্ছি না, মানে ইয়া লড়াবো যেদিন দিন করবে ওই পাবার মিনিটটাই ওর জন্য রইল, তার জন্য ফালতু বলবি পরে কি ডর লাগছে, যদি বলে গাড়ি আমি আগেই দিয়ে দেবো, আগেই গাড়ি নিয়ে চলে যাক, কিন্তু লড়াবো কনফার্ম রয়ে গেল যেদিন লড়াবো। মানে নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙামাটি গ্রামে। এইখানে একটি বিরাট কারা লড়াইয়ের আয়োজন করা হয়েছিল 15ই আষাঢ়। তো দু এক কথা তুলে ধরবো যে লড়াইটি হবে কি হবে নাই, সেই সম্পর্কে ইনাদের ভালো রসিকের সাথে জড়া হয়েছিল। তো সেই বিষয়ে আমি ইনাদের কাছ থেকে আজকে আলোচনা করছি। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ইনাদের কারার মালিক বা সমস্ত কমিটি আছে, ইনাদের কাছে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, জোহার, জয়গ্রাম। আপনার পরিচয়টা বলুন। আমার নাম মধুসূদন মাহাতো, দীনবন্ধুর ভাই, গ্রাম পোস্ট রাঙামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো বর্তমানে এখন কেমন আছেন? বর্তমানে অবশ্য এখন ওই বাড়ি দিয়ে গেছিলি, ঘাস টাস দূরে কাটাখাটি করলি, আর এই ঘাস কাটে এখন এই মাত্র আসি। আর তুমি কোন দিকে যাচ্ছিলে, তোমাকে পাই গেলি একটু বলি, তোমার একটা ছোটখাটো ইউটিউব করে যাও। শুনেছি যে আপনাদের একটি কারা লড়াই হবার ছিল। হ্যাঁ, হবার ছিল, তো মনে হয় হবে না ওটা এখন বলতে পারছি না, এখনো মানে সম্পূর্ণ না, এখনো সম্পূর্ণ আসে না। মানে একটা আপডেট ছাড়ান ছিল, তো এই আপডেটটা দেখি এখন আমরা ওইটা কমিটির লেখে মানে আমাকে এখন ও মানে ইয়াকে বন্ধ করে রেখেছে। আচ্ছা, ওই জন্য আমরা এখন আপডেট আর দিতে পারি নাই। কতদিনে বটে লড়াইটা আপনাদের? আষাঢ়ের 15। আষাঢ়ের 15। তো সন্তোষ বাবু তো বলেছিল যে বলছে 15 দিনে যদি উনারা লড়াই করে তাহলে আমি তো কারা পৌঁছায় দিব। তো আপনাদের সেই ভিত্তিকে কি করবেন এখন, সেই মেলাটা করতে পারবেন কি করবেন নাই? আমরা চেষ্টা করে দেখছি, যদি আমরা যদি কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করবো, ইয়ারপর গল্প সল্প করছি, আমাদের যদি হয় মতামত তাহলে আমরা করবো, আর যদি মতামত না হয় তাহলে ওটা ক্যান্সার রকমই থাকবে। এখন আপাতত না বসলে তো একার দ্বারা যে তার মেলা হবে না, কমিটি না থাকলে একাই তো আমি করতে পারবো না, একার তো হবে না। একার তো এখন আমার দেখে এখন মনে কর ওরা আসবে মনে কর 500 লোক, আর আমার গাঁয়ের আমি একাই, তো ওটা সেই লুটে নিয়ে যাওয়ার হয়ে যাবে না। গল্পটা দেখো, উদ্দেশ্যটা লুটে নিয়ে যাওয়া হবে। মানে আমাকে এক লোকে যদি 100 লোক যদি আসে, 100 লোক যদি বন্ধ করে, একাই আমি কি কথাটা বলতে পারবো? তাহলে এখন কি বলতে চাইছেন? আপনাদের এটাই তো কোনো জেলা কমিটি বলা ছিল না কিছু? না, জেলা কমিটি কোনো বলা ছিল না, আমরা বন্ধুত্ব খাতিরে বলেছিল ওর সঙ্গে লাগাবো আমরা। আচ্ছা, তো জেলা কমিটিও বলছে তো এখন তো দিন ধার্য তো নয়, তো বলছে ভাদর 15, তো বলছে ভাদর 15 না পাড়ালে বলছে আইনে তারা বদাই করছো। ওইটা জেলা কমিটির পক্ষ থেকে বলছি, জেলা কমিটির পক্ষ থেকে বলছি, আমরা নাম ধরে কাউকে। আচ্ছা, মানে ওরা একটা মানে ইউটিউব একটা বেড়াচ্ছে, সেই কারণে মানে আমরা এখন মানে ইউটিউব আর বেড়াতে পারি নাই। সেই ইউটিউবে যদি এখন কোনো যদি ভাঙচি বা চলছে, যদি মানে কোনো লাফালাফি হয়, তো সামাল করা তো ওটা তো আর হবে না, ভালো জুত হবে না। ঠিক কথা। তো সেই খাতিরে এখন আমরা আর ইউটিউব ছাড়ি নাই। তাহলে এখন মনের মধ্যে আশা কি আছে যে লড়াই হবে কি হবে না? এই লড়াইটা একবারের মতনই বন্ধ হবে না, লড়াই হবে না, একবারের মতনই বন্ধ না হবে। মানে আমরা ঘুরে বসবো, বসে এখন মিটিং করবো, মিটিং করে যদি বলে লড়াই হবে তাহলে লড়াই হবে, আর লড়াই যদি বলে নাই হবে তাহলে নাই হবে। আমাদের তার বসে তো মিটিং হয় নাই। ইউটিউব দেখছে, ইউটিউব বাইরে একটারে
জেলা কমিটি একটা ইউটিউব বাড়াইয়ে দে, তবে দেখো, তবে দেখো না বলছে এখন 2-4 দিন টাইম আছে, বলছে দেখুক, আরো লোকে দেখুক। এটা দেখুক করলে হবে না, একটা মিটিং তো বসাতে হবে। অবশ্যই। এটা তো ভাত খাওয়া নয়, চটুকু আমার ঘরে ভোজ খাইয়ে নিবি, নিমন্ত্রণ কানা হয়েছে আছে তো চল তুই আমার বন্ধু বলিস, তুই হয়তো খাইয়ে আসবি, ওইটা তো নয়, একটা গঠন যেতে হবে। তাহলে আপনারা বলেছিলেন যে ওনার সাথে বন্ধুত্ব হিসাবে লাগা, বন্ধুত্ব হিসাবে লাগাবার কথা ছিল, আর লাগাচ্ছিও, কিন্তু বন্ধুত্ব হিসাবে একটা ইউটিউব জন বাইরে গেছে, তখন ওটার মানে আর ওটার সঙ্গে এখন আমাদের মানে টুকু নাই রকমই হচ্ছে ওটা। তো আপনারা ওনাকে বন্ধুত্বর হিসাবে কোনো প্রাইজ রাখবো বলেছিলেন? হ্যাঁ বলেছিলি, তো কি প্রাইজ ছিল? প্রাইজ ছিল মানে 10 মিনিট লাগলে একটা সিডিডন গাড়ি ছিল, আচ্ছা। আর ভাগান দিল 21,000 টাকা, আর সিডিডন গাড়িটা। তখন জেলা কমিটি যেটা তো তোরা তো বন্ধুত্ব হিসাবে তো করলে নাই, তোরা প্রাইজ তো ধরে দিয়েছ। কি একটাই কাড়ার লড়াই হবার গল্প ছিল? হ্যাঁ একটা কালারই গল্প ছিল লড়াই, আচ্ছা, মানে আর আর দ্বিতীয় কাড়া হবে না? আর দ্বিতীয় কালা হবে নাই। তো সেই হিসাবে মানে আর তো আমরা তখন ওইটার উপর থেকে মানে আমরা কোনো উপমা দিতে পারছি না। ওর মধ্যে ভাদর পর রয়, যদি লাগাবারে আছে যার সঙ্গে মানে ডেট হয়ে যাবে তার সঙ্গে যদি লাগাবো আছে, তাহলে ভাদর পরে তারা লাগাও, মানে 15 পরে করো। পরের পরে করো। তো দেখো আমরা তো আর গাজরি তো করতে পারবো না, এটা মেলো ভাষায় আমাদের ভালোবাসা হিসাবে ডাকতেছিলি, তো ভালোবাসা হিসাবে বলছে না তোরা টাকা কেন ধরলে, অফার কেন দিলে, তো এটা তো তোরা ডাইরেক্ট তো চেঞ্জ করে দিলে। তাহলে গাড়িটা নতুন না পুরানো গাড়ি বটে? না নতুন না পুরানো, বড় সিডিএল গাড়ি বটে, আগের গাড়ি দিলাম না, আগের মডেল। আগের মডেল সিডিএল নতুন বাঞ্জিল আগেরটা, আজ মানে 15-16 বছর আগের গাড়ি বটে। ওটা আপনারা মানে চালাচালি করেন? ওইটাই আমি চাপি, আচ্ছা। ওইটাই মানে পুরা চাপি সার্ভিসিং গাড়ি বটে? পুরা চলতি, মানে পুরা চলতি, ইঞ্জিন ফিঞ্জিন পুরা আমি নিয়ে কাজ করে দিয়েছি। আচ্ছা। গাড়িটা কালাটা আড়ার জন্য গাড়িটা নিয়েছি, আমি নিয়ে 5,000 টাকা কাজ করেছি, সেটার সঙ্গে কিছু নাই। তবে গাড়িটা কালাটাই থাকবে ধরা, মানে যবেই করি কালাটাই ধরা থাকবে। হ্যাঁ। তবে দেখো বদাইলে মানে যাবো না আমি, এটা সেই পুতুল খেলা লই, সে খেলাধুলা হইলো, পুতুল খেলা হইলো, পারাই গেল, এটা একটা বিশাল ব্যাপার বটে, মানে বললেই তো হবে না। তাহলে এখন বর্তমানে সন্তোষ বাবু তো আপনাদেরকে বলেইছে যে আপনাদের লড়াইটা যদি আপনারা করতে পারেন, সেই পরিপ্রেক্ষিতে উনি তো বলেছেন যে আপনাদের এখানে নিয়ে আসবেন। তো আপনারা উনার উদ্দেশ্যে কি বলতে চাইছেন এখন? ওনার উদ্দেশ্য আমরা ভালোই বলছি, ও খারাপ বলি নাই। দেখো ও আনতে খুঁজছে, তো আমাদের উপর থেকে আমাদের চাপ আসছে। ও মনে কর গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আইলো, আনে গাড়ি নাভাই নিবে, নাভাই দিল, ইয়ার পর ঝামেলা যদি হয়ে গেল, তো ওই ঝামেলাটা আমি সামাল করতে পারবো না। এবং যে ও আনলে ওকে প্রাইজ দিতে হবে, না লড়ারও প্রাইজ দিতে হবে, দিতে হবে না আইন কারণে, আইন কারণে যদি আমাকে হান্তা দিলে ঠিক, আর হান্তা আসছে ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি, তো আমার ওয়ার কথা মতোই চলতে হবে। বদাইনে চলে যদি লাগাবারে শুনতে চাই, বাজারে পরই কনফার্মে রয়ে গেল। মানে এই লড়াইটা এখন এই লড়াইটা মানে ডরাই থাকলো, এখন বন্ধ থেকে এখন বন্ধ হয়ে থাকলো, পরিষ্কার কথা। কেন দেখ অত আমরা তো টেনশন নিবার নাকি, আমাদের ছেলেটাও একটু আমাদের আর্মি চাকরি করছে, আমাদের ছেলেটা ঝামেলা করতে আমরা যাবো না, এটা আমার চাপ দিছে। বলছে সুন্দর ভাবে লড়াও, আরো 5টা কাড়া ভাদর পরে 5টা কাড়া আরো কাড়া কিনে দিয়ে বলছে, কিন্তু আরো তুই এটাই করি সেখানে আমি পারবো, কিন্তু এরকম বদাইনে যাস না, আইন কারণটা আমি পাচ্ছি না, এটা সামাল করতে পারবো না। তাহলে সন্তোষ বাবুর উদ্দেশ্যে কি বলতে চাই? সন্তোষ বাবুর উদ্দেশ্যে যদি লাগাবার ইচ্ছুক আছে, তো ভাদর পরে কনফার্মে রয়ে গেল। মানে ভাদরের 15 আগে আর এই আষাঢ়ের 15 মেলা হবে না, আষাঢ়ের পরে মেলা হবে না। একটা খারাপ যখন আসছে ওই দিকে রিসেন্ট, তখন খারাপটা আমরা ভালো আমরা ভালো ছিলাম, আমরা খারাপ ব্যবহার কারো জন্য গোটা গাঁটে জেনে নিবি, কারোর সঙ্গে আমরা একটা কথা বলি নাই, আর ঝগড়া হলে না কাউকে গাইলেও দি নাই। এতনা বড় হলে ছোট হলে বড় হলে সবাইকে দাদা ভাই কাকা খুড়া সবাইকে বলি। তো সেইখানে আমি আর এখন সামালটাই করতে পারছি না এটা। জোয়ার, আমার নাম ক্ষমানন্দ মাহাতো, গ্রাম রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এই যে লড়াইটা আপনাদের আষাঢ়ের 15তে হবার ছিল, তো এই লড়াইটা কোন মালিককে কনফার্ম করা ছিল? ওটা ওই সন্তোষ মাহাতো, মিসিদ্দি সন্তোষ মাহাতো, কামনা মানে থানা, খুব বড় নামি দামি রসিক। নামে রসিক। তো ওনার সাথে কনফার্ম হয়ে গেছিল। হুম। তো ওনার কোন কাড়াটার সাথে কনফার্মটা ছিল? ওটাও যেটা 2 নম্বরটা কিনেছে এখন নতুন কাড়া, ওই যেটা হোসেন আনসারী হোসেনদার কাছে যেটা কিনেছে। মানে 6 দাঁত কাড়া বটে। হুম। আপনাদেরটাও তাহলে ওই লেভেলে? 6 দাঁতে, হ্যাঁ 6 দাঁত। তাহলে কি মেলাটা তো মধুসূদন বাবু বলছে যে এখন আপাতত স্থগিত রয়ে গেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে যার কাড়া, ধরুন আমরা সাপোর্টিং বটি কমিটির মধ্যে, কিন্তু যে কোনো কাজেই করতে গেলে
এটা ভাবনা চিন্তার ব্যাপার থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে যে মাথা মাথা যদি তোমার ঠিক না থাকে তাহলে সাইডে তো আর কিছু করতে পারবে না। ঠিক কথা। হ্যাঁ, এখন আমারই হোক বা সন্তোষ দারই হোক বা মধুদার হোক, যারই হোক, যার কাড়া তাকে তো আগে পাটা আগে বাড়াতে হবে, তবে পিছনের লোক যাবে। ঠিক। তো এখন ওরা বিবেক বিবেচনা করে দেখুক যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে নাই। এনারা তো অবশ্যই বললো যে না, এখন আমরা যে হিসাবে চাপ আসছে উপর থেকে, হ্যাঁ, আমাদের জেলা কমিটিও চাপ দিচ্ছে, সেই অনুসারে আমরা এখন করতে পারবো না। যখন ওরা বলছে যে ভাদরের 15, তো সেই ভাদরের দেখুন 15 ভাদরের 15 বললে কি ভাদরের 15 হয়? এখন তো সন্তোষ দার সাথে কোনো সেরকম একটা গল্প হয়নি, আর কি। ওইটা বলে দিলেই হয়ে গেল। যেমন ধরো এটাও বলা ছিল যে আষাঢ়ের 15, কিন্তু আদৌ আষাঢ়ের 15টা কি সাকসেস হইলো? এরপর ভাদরের 15 ধরুন আরো অনেক অনেক বড় রসিকে টার্গেট করে আছে যে আমরা মেলা করব, ঠিক। সেদিন নাও তো হতে পারে। এটা ব্যাপারটা হচ্ছে যে এখন ওদের সাথে গল্পটা সরাসরি না করলে এটার বিধান কোনো একটা হচ্ছে নাই। ভাদরের 15 আমরা বলে দিলি ও আনবে, সেটাও তো একটা ব্যাপার আছে, ওর দিনটাও তো দেখতে হবে। আমাদের তো ধরুন ইউটিউবটা ছাড়ার সময় একটা কথা ছিল যেটা যে আমরা মহালয়ে মেলা হই, যদি দাদা আনতে পারে মহালয়ে তো ভালো, না হয় ওনার তো সেই কার্তিক মাসে কাটাকাড়াই মেলা, তখন যদি আমরা চান্স পাই তাহলে ভালো লাগবে, এরকম একটা ইউটিউব আমরা ছাড়েছিলি, বুঝলেন? সেই পারপাসে এখন যেটা হয়েছিল গল্প, তো কনফার্মটা করেছিল আপনারা না উনি, মানে দুজন থেকে নিয়ে হয়েছিল? দাদার সাথে গল্প হয়েছিল ডাইরেক্ট সন্তোষ দার আচ্ছা, ওটা ফোনে গল্প হয়েছিল? ফোনে গল্প হয়েছিল, আচ্ছা। দীনবন্ধু মাহাতো সন্তোষ মাহাতো ডাইরেক্ট ফোনে গল্প হয়ে সেইভাবেই ডেটটা হয়েছিল। হুম। তারপরে একটা জেলা সভাপতি ভিডিও ছাড়ে দামোদর দা, যে এখন ভাদরের 15 অব্দি আমাদের লড়াই বন্ধ আছে, চৈতের 15 থেকে, মানে যদি মেলা করতে হইতো ভাদরের 15 পরে 15 পরে হোক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন ভাদরের 15 দিনে হবে কিটা আমরা বলছি নাই, কারণ ওটা বললে এখন উনাদের সাথে কোনো গল্প হয় নাই, ধরুন আমরা বলে দিব, আর এখন পাবলিক তো বলবে যে আপনারা বললে ভাদরের 15 সন্তোষ মাহাতো আনছে নাই, ওটা বলাটা ভুল। ঠিক। আপনারাকে মানে দুজনকে বুঝে নিয়ে একটা ডেট করতে হবে। হ্যাঁ, ওটা দুজনকে সরাসরি গল্প করে জিনিসটা করতে হবে। তাহলে এখন আপাতত এই 15তে আর হবে না, আপাতত 15তে হচ্ছে নাই মেলা। আষাঢ়ের 15 মেলা হবে না এখন। হ্যাঁ। তাহলে সন্তোষ বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন? উনার উদ্দেশ্যে বলবো দাদার সাথে আমাদের জোড়া হয়েছিল, এখন লড়াইটা না করতে পারে আমাদের খুব খারাপ লাগছে, কারণ পাবলিক অনেক আশা করেছিল, সন্তোষ দাও আশা করেছিল, জড়ো হয়ে গেছিল, ইউটিউবও ছাড়াইছিল, ধরুন ঠিক। টার্গেট তো সবার একটা থাকে, ঠিক। সেইভাবে লোক প্রস্তুতি নেই। তো এখন উনার কাছে আমরাকে দুঃখ প্রকাশই করতে হবে, বলতে লড়াইটা চাইছেন- না করতে পারি আমাদের উনার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। এই জন্যে যে উনাকে বলেছিলি আর লড়াইটা হইলো না, এই জন্য আমাদের খারাপ, নিজেরও দুঃখিত আমরা। মানে একটু চাপ হয়ে যাচ্ছে। চাপ হয়ে গেল, মানে ওই জেলা কমিটির ভিডিওটা ব্যাপারটা হয়ে গেল চাপটা, সেইটা ইনাদের দেখুন একটা তো সবার পরিবারের ব্যাপার আছে, অবশ্যই। পূজামাতার ব্যাপার আছে, পাবলিক তো লড়াই দেখবে, তার বেশি তো কিছু নয়। পাবলিক চাই কি লড়াই হলেই ভালো, কাল যদি হয় তারও ভালো, 15 দিনও চাই নাই পাবলিক। তাহলে বর্তমানে এখন উনাকে কি বলতে চাইছেন, যে উনার যদি লড়াবার ইচ্ছুক থাকে তাহলে ঘুরে? হ্যাঁ, দাদার আবার- সাথে কথা হবে ফোনে আবার, হ্যাঁ, সরাসরি কোনো দেখা হলে গল্প হবে, যদি লাগাবেন তাহলে ঘুরে আবার একটা ভাদরের 15 পরে ডেট করুন। আর যেটা জেলা সভাপতি বলেছে ধরুন, যে যদি করারই থাকে তাহলে ডেটটা একটু ইধার উধার করে করলে ভালো হয়। ঠিক। এখন আমরা তো কোনো মুখেই যেতে পারছি না, জেলা কমিটির বিরুদ্ধেও যেতে পারছি না, আর দাদার কথাও আমরা মানতে পারছি না, সবাই দিকে মরণটা মাঝামাঝি হয়ে গেছে। মাঝামাঝি। তাহলে যাক, মেলা হবে কি যদি উনার ইচ্ছা থাকে যে আপনাদের সাথে কাড়া লাগাবে? হ্যাঁ, মেলা হবে কে বলেছিলি, মানে কাড়া লড়াই হবে কে, তবে হয়তো দিনটার একটু ইধার উধার হতে পারে। আপনারা মানে জেলা কমিটির অবাধ্য হতে পারছেন না এখন বর্তমানে? বর্তমানে পাচ্ছি না, বর্তমানে আমরা তো আর জেলা কমিটির পাচ্ছি না কে কুপাশে, এটা হচ্ছে ব্যাপার। এটা একটা বন্ধুত্বপূর্ণ হতে ছিল, যেমন বন্ধুত্বপূর্ণ ভাবে এই সবগুলো থাকে, হ্যাঁ, এটাই বলতে চাইছেন না? হলো না হলো বন্ধুত্ব থাকবে কে, সেটা তো একটা বড় ব্যাপার নয়। না যাক, জেলা কমিটিও পাশে কারণ থাকবে, এইরকম তো এরপর- আরো গাদা গাদা হয়েছে, ধরুন একটু বই নাই হই, লড়াইটাই হয়নি, এরকমও তো অনেক ঘটনা আছে না, হ্যাঁ, অনেক জায়গাতে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, হুম। সেটার কিছু নেই।
মানা নাই, মানা ইয়া নাই, মানা আমরা মানে মেলা করবো, তবে লড়বার ইচ্ছুক যদি আছে সন্তোষ দা, ওটা বলছি না, ওই টাকাটাই থাকবে আর ওই গাড়িটাই থাকবে আর ওই পাবার মিনিটটাই থাকবে, মানে ওই মানে জেলা কমিটির উদ্দেশ্য আমাদের উপর আমরা বাধ্য যেতে পারছি না, আইনের বদাইন আমরা যেতে পারছি না, কেন আমরা চাপ আসে গেছে উপর থেকে আমাদের। লড়াবো ভাদরের পরে হোক 16 হোক, যেদিন দিন করবে ওই পাবার মিনিটটাই ওর জন্য রইল, তার জন্য ফালতু বলবি পরে কি ডর লাগছে, যদি বলে গাড়ি আমি আগেই দিয়ে দেবো, আগেই গাড়ি নিয়ে চলে যাক, কিন্তু লড়াবো কনফার্ম রয়ে গেল, যেদিন লড়াবো মানে মানে ভাদরের পরে যেদিন লাগাবে, আচ্ছা, যদি বলে উনি যে 15ই, তো 15ই ফিক্স হইল। যেদিন বলে ভাদর 15, 16, 17, 18, 19, 20 মানে যেদিন লাগ মানে ওই ভাদরলে পরের ভাদলে যেদিন লাগাবো মানে কনফার্মে রয়ে গেল। মানে জেলা কমিটি যখন বলেছে ভাদরের 15 পরেই করো, মানে পরে ভাদরের করে, 15 হ্যাঁ, তখন মানে দেখ আমরা বাবু আইনের বেশি আমরা যেতে পারছি না, মানে আইন তোমার করেছে কি জন্য, আমরা তো আইনে যেতে হবে, কারণ এখন আমার দিয়ে সাপোর্ট কেউ হবে নাই, ঠিক বলে তোরা বদ আইনে করলে কেন, তোকে তো বলে ওকে আগেই তো একটা তোর ইউটিউব বেড়াচ্ছে, বন্ধ করার জন্য বেড়াচ্ছে ইউটিউবটা, যেমন না করে ভালো বুঝাবার জন্য ওটা করেছে। বোঝাবার জন্য করেছে, ঠিক। বুঝতে তো হবে একটা তাহলে যেদিনে হোক বন্ধুত্বপূর্ণ ভাবে হবে। বন্ধুত্বপূর্ণ ভাবে রোগ, মানে ভাদরের পরের বাদে যেদিন লড়াবে। তো নমস্কার, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে ইনাদের আপাতত এখন যে 15ই আষাঢ় লড়াইটি হবার ছিল, সেই কাড়া লড়াইটি রাঙামাটি গ্রামে এখন আপাতত স্থগিত রইল। ইনারা অবশ্যই ঘুরে আবার ইউটিউবের মাধ্যমে জানাবে, ওনার সাথে গল্প করে যদি সেই লড়াইটি হয়, করতে ইচ্ছুক থাকে, তাহলে ইনাদের বন্ধুত্বপূর্ণ ভাবে আবার লড়াই হবে, সেটা হবে ভাদ্রর 15 পরে। তাই এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।